আওয়ামী লীগ সংকটে পড়লে পাহাড় কেন অশান্ত হয় সেই সমীকরণের মীমাংসা করার আহ্বান জানালেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনায় বক্তারা বলেন, ছাত্র জনতার বৈষম্যহীন আন্দোলন পাহাড় ও সমতলের বৈষম্য দূর করারও অনুপ্রেরণা দিয়েছে। ন্যায় ও সমতার ভিত্তিতে আদিবাসীদের বৈষম্য দূর করার আহ্বান জানান। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার ও আদিবাসী জাতিসমূহের অংশীদারিত্ব নিয়ে এই মতবিনিময় সভায় অংশ নেন আদিবাসী সহ বিশেষজ্ঞ প্রতিনিধিরা। পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক সংঘাত ও যুগ যুগ ধরে চলা নানা বৈষম্যের প্রেক্ষাপট তুলে ধরেন বক্তারা। তো এখন এই সংবিধান কমিশনটাই হলো সংবিধান সংস্কার কমিশন, তার পরের দিন আমরা এখানে কথা বলছি, কিন্তু এই কমিশনে কি আদিবাসীদের কোনো অংশগ্রহণ আছে কিনা? তারা বলেন, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সমাজের সকল জনগোষ্ঠীকে নিয়ে ন্যায় ও সমতার যে সমাজ গড়ার সুযোগ এসেছে, আদিবাসীদের ক্ষেত্রেও সেই সুযোগকে কাজে লাগাতে হবে। শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিও জানান তারা। আদিবাসীরা যে রাষ্ট্র গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত হবে, সেখানে আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে ন্যায় এবং সমতার ভিত্তিতে যাতে ন্যায্য অধিকারগুলো আদিবাসীরা পায়। বর্তমান সংবিধানে থাকা বৈষম্যমূলক অধ্যায়গুলো বিলুপ্ত করার কথা বলেন নাগরিক কমিটির এই মুখপাত্র। সংবিধান নিয়ে কোনো কিছু বলা এক ধরনের দ্রোহিতা, একদম রাষ্ট্রদ্রোহিতার জায়গায় আমরা চলে গিয়েছিলাম, কিন্তু এখন আমরা আবার পারছি যে সংবিধানকে নতুন করে লিখবো কি লিখবো না, এই আর্গুমেন্টে আমরা যেতে পারছি। এই সংবিধানটা আসলে একটা অভিশপ্ত সংবিধানে পরিণত হয়েছে। বক্তারা প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ সংকটে পড়লে পাহাড় কেন অশান্ত হয় সেই সমীকরণ খতিয়ে দেখার দাবি জানান বক্তারা। একই সময় আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এবং সেই আওয়ামী লীগ উৎখাত হচ্ছে এবং আবার পাহাড় অশান্ত হয়ে যাচ্ছে। এই সমীকরণটা আসলে কি? সংস্কারের প্রতিটি ধাপে সব পক্ষের মতামতকে আমলে নিয়ে ন্যায় ও সমতার ভিত্তিতে পাহাড়ের সংকট সমাধানের প্রস্তাব দেন এই বিশেষজ্ঞ। পাহাড়ের ভাই বোনরা আছে এবং যারা সমতলেও আছে, তারা তাদের মতামতগুলো দেবে এবং আমি মনে করি এবং আশা করি যে সংস্কার কমিটি তাদের সাথেও ডায়ালগ করবে। মানবেন্দ্র নারায়ণ লারমার সংস্কার প্রস্তাব ও পাহাড় প্রকৃতি নিয়ে তার প্রস্তাবগুলোকে আমলে নেয়ার আহ্বান জানান বক্তারা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।